অথচ পরিবারের মানুষজনের সাথে কথা বলে ভালোবাসা তৈরি হয়। এটা না করে চাপ তলে কম্পিউটারে অন্য জায়গায় আপনার কথা বলে বেড়ায়। এত কথা আসে কোথা থেকে? আপনার স্ত্রীর সাথে আমি আবার আমার স্ত্রীর সাথে কথা বলি না। এর কারণে স্ত্রীর মাঝে একটা আলাদা মানে সম্পর্কটা নষ্ট করতে থাকে, আদল তৈরি হতে থাকে। এই জন্য কথা যা বলে তার অধিকাংশ কথা কোথায় বলবেন? স্ত্রীর সাথে বলবেন, বাসায় বলবেন। আপনার বাচ্চার সাথে, আপনার বড় ছেলের সাথে কতদিন বাবা এদিকে আসলে তোমার সাথে কিছু গল্প আছে, কিছু কথা আছে বলছেন। আপনার ছেলে আপনাকে দেখে ভয় পায়, এটা আলাদা একটা ভয়, ইনশাআল্লাহ ভয় করা হবে। তো যদি আমি বলতেছি যে এই রাত এতটাই গুরুত্বপূর্ণ রাত, আপনি এদিক সেদিক হেলায় খেলায় এই রাত একটা সময় নষ্ট করবেন না, পারবেন তো ইনশাআল্লাহ? তো আমি সেই ইবনে রাজব রাহিমাহুল্লাহ তাআলা কিতাব থেকে উদ্ধৃতি দিলাম যে বড় বড় সাহাব, বড় বড় তাবেঈগণ এই রাতে ব্যাপকভাবে কি করতেন? আমল করতেন। এবার আসেন, এই আমলটাকে আমি মসজিদে করবো নাকি বাসায় করবো না কোথায়? এখানে কয়েকটি বিষয় রয়েছে। ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ তাআলা এই মহম্মদের একজন ইমাম, তিনি বলতেছেন ওয়াকানা ফিস সালামি মান ইউসাল্লি ফিহা লাকিন তালিজিমা ফিহা লিহিয়াহা ফিল মাসাইল বিদআতুন। ইমাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ তাআলা তিনি বলতেছেন এই রাতে নামাজ কালাম করা ঠিক আছে, খুবই ভালো জিনিস, এটা সালাত অর্থাৎ তাবেঈগণ এই কাজটি তারা করেছেন। এই রাতে তারা ব্যাপকভাবে নামাজ, দোয়া খায়রাত, দান সদকা ইত্যাদি তারা করেছেন, নামাজ পড়েছেন। নামাজের মধ্যে যদি মনোযোগ দেখা যাচ্ছে হচ্ছে না, নামাজ পড়তে ভালো লাগতেছে না, কোরআন তেলাওয়াত করেছেন, এটা ভালো লাগতেছে না, দান খয়রাত করেছেন, এটাও ভালো লাগতেছে না, আপনারা জিকির তাসবিহ তাহলিল পাঠ করছেন, রাস্তায় ঘুরছেন, দেখছেন আল্লাহ তাআলার এই পুরা দুনিয়া দেখছেন, শুকরিয়া আদায় করেছেন, এটাও একটা ইবাদত। কিন্তু লাকিন্নাল ইজতিমা ফিহা লিহিয়াহা ফিল মাসাজিদ বিদআতুন, তবে সবাই একসঙ্গে